أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. قال النبي صلى الله عليه وسلم عن معاذ بن جبل قال قال رسول الله صلى الله عليه وسلم: ما عمل آدمي عملا أنجى له من عذاب القبر من ذكر الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا محمد وعلى آل سيدنا दीवाने सिकंदर मौत गुलाम लगिया माफ कर दिया दिबेन अल्लाह तेने रहमतेर दरिया। अल्लाहुम्मा सल्लि मौलाना আল্লাহ পাকের দরবারে অপরন্ত শুকর আদায় করে নেই যে মহিয়ান করিয়ান যে আল্লাহ এই বরকতময় মাসে রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, গুনাহ মাফের মাসে, কোরআন নাযিলের মাসে, মাহে রমজানের 3 ভাগের 1 ভাগ রহমতের রোজা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। এখন আমরা পদার্পণ করছি মাগফিরাতের রোজা। এই কারারা মহরিবাড়ি স্পোর্টস ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল 2025। আজকে আমার যুবক ভাইরা বেগুনা মাসুম বাচ্চারা সকলের সহযোগিতায় এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। ইফতার করানোর সওয়াবের কাজ রোজাদার ব্যক্তিদেরকে যারা ইফতার করাবে আল্লাহ পাক তাদেরকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করবেন। এবং নবীজি বলেছেন, যে ব্যক্তি কোন রোজাদার ব্যক্তিকে তৃপ্তি সহকারে ইফতার করাইল সেজন্য নবীজির উম্মতদেরকে, যত উম্মত আছে সমস্ত উম্মতদেরকে পেট ভরাইয়া ইফতারি করে বলেন সুবহানাল্লাহ। এই ইফতারের মাহফিলে আমরা উপস্থিত হয়েছি এবং আজকের মাহফিলে যারা উপস্থিত হবেন হযরত মাওলানা মুফতি হাফেজ গোলাম মোহাম্মদ কাউসার আহমদ, খতিব ফকির বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, এবং আরো আসবেন হযরত মাওলানা মুফতি কারি মোহাম্মদ জালাল উদ্দিন, ইমাম খতিব আদর্শ সদর উপজেলা মডার্ন মসজিদ কুমিল্লা, এবং আমাদের মাঝে আরো উপস্থিত আছেন যিনি সুললিত কণ্ঠে ফকির বাজার কেন্দ্রীয় জামে মসজিদে আমাদেরকে বিগত অনেক বছর যাবৎ কোরআন তেলাওয়াত শুনিয়ে যাচ্ছেন। সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা হাফেজ লোকমান সাহেব
হাফেজ মোহাম্মদ জসিমউদ্দিন সহ প্যান্ডেলে যারা উপস্থিত আছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে মাহে রমজান আসিতেছে আমাদের কাছ থেকে সুখের পলকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। সময় খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, দ্রুত ফুরিয়ে যাবে, এটা কিয়ামতের আলামত। নবীজি বলেছেন বছরটাকে মাস মনে হবে, মাসটাকে সপ্তাহ মনে হবে, সপ্তাহকে দিন মনে হবে, দিনকে ঘন্টা মনে হবে। আমরা যদি অনুমান করি, একটু বিশ্লেষণ করি, তাহলে দেখা যাবে যে মনে হয় যে গত বছরের রোজাটা গেছে, বেশি দিন হয় নাই। ঈদুল ফিতর, ঈদুল আজহা দিনে বেশি দিন হয় নাই, খুব নিকটে আবার চলে আসে। তো রোজা আসবে, দেখেন রহমতের রোজাকে 10 দিন বিদায় নিয়ে মাগফিরাতের রোজা 3টা বিদায় হয়ে গেছে, ঠিক নেই? তাহলে সময় খুব দ্রুত আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। তো যেহেতু যুবক ভাইয়েরা ইফতার মাহফিলের আয়োজন করেছে, তাদেরকে আন্তরিক ধন্যবাদ আমার পক্ষ থেকে। সুন্দর আয়োজন, আল্লাহ পাক এই আয়োজনের মধ্যে রহমত বরকত দান করুন বলেন আমিন। এবং এই খাড়েরা জমিন থেকে, বিশেষ করে মুহুরী বাড়ি থেকে যত মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত, যত মুরব্বীরা আজকে অন্ধকার কবরে, আল্লাহ পাক তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিচ্ছে বলেন আমিন। এবং আমরা যারা বেঁচে আছি, আমরা যেন সুস্থতার সাথে ইবাদত বন্দেগীর মাধ্যমে এই মাহে রমজানকে বিদায় করতে পারি, এই মাহে রমজানকে বিদায় দিতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন বলেন আমিন। যাদের আমল নামায় গুনাহ আছে, যাদের আমল নামায় গুনাহ আছে, তাদের জন্য সুবর্ণ সুযোগ চলতেছে। মাগফিরাত মানে কি? আল্লাহ ক্ষমা করবে। মাগফিরাত মানে কি? আল্লাহ ক্ষমা করবে। 3 ভাগে ভাগ করা হয়েছে মাহে রমজানকে। প্রথম 10 দিন রহমত, আল্লাহ পাক বান্দার উপর যারা আল্লাহর নৈকট্য অর্জন করে, অতীতের গুনাহের কথা স্মরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে খালেস তওবা করতে পারবে। তওবার মাধ্যমে যারা তাদের গুনাহগুলো মাফ নিতে পারবে, ওই ধরনের ব্যক্তিদের উপর আল্লাহ পাক রহমত নাযিল করবে বলেন সুবহানাল্লাহ। এবং এখন তো চলতেছে মাগফিরাত। আমরা বেশি বেশি করে আল্লাহ পাকের দরবারে নিজের জন্য, মা বাবার জন্য, ছেলে মেয়েদের জন্য, আপনজন যারা আছে তাদের জন্য, তাদের আত্মার মাগফিরাতের জন্য, আমাদের বংশধর থেকে যারা এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে, তাদের আত্মার মাগফিরাতের জন্য প্রাণ ভরে দোয়া করব। যদি দোয়া করি এই মাগফিরাতের দিনে, এই মাগফিরাতের রোজার উসিলায় আল্লাহ পাক অবশ্যই জিন্দা এবং মুর্দা সবাইকে ক্ষমা করে দিবেন। রোজার ফজিলত, রোজার বরকত, রোজার সুফলত যদি আমরা অর্জন করতে পারি, আমাদেরকে সর্বপ্রথম আমাদের আত্মাকে শুদ্ধ করতে হবে। আল্লাহ পাক বলেছেন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। আল্লাহ পাক ওই আত্মাটা বেশি পছন্দ করেন, বিশুদ্ধ আত্মা, যেটার মধ্যে নির্ভেজাল, কোনো ভেজাল নাই, যারা আল্লাহ পাকের গোলামি করবে, আল্লাহ পাকের নৈকট্য অর্জন করবে। তো আমরা যেন এই মাহে রমজানে, নবীজি বলেছেন যে ব্যক্তি মাহে রমজান পাইয়া, মাহে রমজান যার জীবন সাক্ষাৎ হয়ে গেল, যে পেয়ে গেল এই মাহে রমজান পাওয়ার পরে, যে তার আমলনামা থেকে গুনাহগুলো মাফ চেয়ে নিতে পারলো না, তার মতো হতভাগা কুপন করা পৃথিবীতে আর কোনো মানুষ হতে পারে না। এই জন্য বেশি বেশি করে ইবাদত বন্দেগী করতে হবে, রোজাগুলো রাখতে হবে। রোজা মানে বিরত থাকা, সিয়াম মানে বিরত থাকা, খানা পিনা থেকে শুধু বিরত নয়, সমস্ত খারাপ কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। গীবত থেকে পরনিন্দা, সমস্ত কাজ
যে আল্লাহ পাকের বিধি বিধান হুকুম আহকামের বাইরে কোনো কাজ করা যাবে না, শুধু রোজার ভিতরে না, রোজার বাইরেও করা যাবে না। এজন্যই রোজাকে যদি পরিপূর্ণ করতে হয়, রোজার পবিত্রতা যদি আমরা রক্ষা করতে হয়, তাহলে আমাদেরকে মিথ্যা ছেড়ে দিতে হবে। যেভাবে রোজা রাখলে পরে আল্লাহ এবং আল্লাহর রাসূল রাজি খুশি হবে, আমাদের রোজাটা সার্থক হবে, রোজাটা আল্লাহর দরবারে কবুল হবে, রোজার বিনিময়ে গুনাহ মাফ হবে, রোজার বিনিময়ে কবরবাসীদের কবর আযাব নাজাত করে দিবে, ওইভাবে রোজা রাখা চেষ্টা আমাদেরকে করতে হবে এবং অতীতের গুনাহের কথা স্মরণ করে আল্লাহ পাকের দরবারে খালেস তওবা করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি নেক আমল করার, ইবাদত বন্দেগীর মাধ্যমে মাহে রমজানকে বিদায় দেওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।